কিছু নারী আছে, নারীবাদী যেগুলোকে বলে, সারা জীবন বলবে পুরুষের জন্যই ওদের সব লস হয়েছে, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সব দখল করে রেখেছে, এটা ভাঙতে হবে। ভাঙার জন্য কি করবে? ভাঙার জন্য তারাও পুরুষের মতো পোশাক পরা শুরু করবে, পুরুষের মতো স্টাইল করা শুরু করবে, পুরুষের দায়িত্বগুলো নিজেদের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো এর দ্বারা কি হলো? এর দ্বারা তো এটাই মেনে নিল তারা যে পুরুষই আসলে এগিয়ে, পুরুষের পোশাকের দাম বেশি, পুরুষের কাজের দাম বেশি, পুরুষের দায়িত্বের দাম বেশি। তাহলে আমাদের প্রফেসর ইউনূস সাহেব মাঝে মাঝে দেখবেন, এখন কম বলে অবশ্য, এখন তো নেতা হয়ে গিয়েছেন, আগে নারীর ক্ষমতায়নের পক্ষে বা নারীদের ব্যবসা ট্যাবসায় আসা দরকার এগুলোর জন্য মাঝে মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদাহরণ টানতেন। যারা নারী নেতৃত্বের কথা বলে তারা দেখবেন কখনো কখনো আম্মাজান আয়েশাকে উদাহরণ হিসেবে টানে, যে আম্মাজান আয়েশা যদি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে পারে, তাহলে এই যুগে নারীরা দেশের প্রধানমন্ত্রী হলে কি সমস্যা হবে? তাহলে ওইটা হতে পারলে এইটাও হবে, ওই যুগে যদি চলতে পারে এই যুগেও চলবে। অথচ এই দলিলগুলোর মধ্যে যে কি হারে 2 নম্বরই আছে একমাত্র আলেমদের পক্ষেই বোঝা সম্ভব। সাধারণ মানুষরা তো ওদের এই 2 নম্বরই যুক্তি শুনে পুরো ধোকা খেয়ে বোকা হবে। হ্যাঁ, এটা সত্য, আম্মাজান খাদিজা ব্যবসা করেছেন, কিন্তু কিভাবে ব্যবসা করেছেন একটু আগে কিন্তু আমি বলেছি। তার ব্যবসাটা হলো এরকম যে টাকা দেবেন তিনি, কিন্তু কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রম তিনি করবেন না, ফিল্ডে গিয়ে ব্যবসা করবেন আরেকজন। এক পর্যায়ে নবীজির সঙ্গে চুক্তি হয়েছিল, বিয়ের আগের কথাই, নবীজির সঙ্গে চুক্তি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যবসা করবেন, কিন্তু নবীকে পয়সাটা কে দিবেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিবেন। এভাবে ব্যবসা করতে কে না করেছে? আজও যদি এমন হয় যে কোনো নারীর কাছে পয়সা আছে, যে কোনোভাবে পেয়েছে, পৈতৃক সূত্রে হোক অথবা স্বামীর থেকে হোক, যে কোনোভাবে পেয়েছে, কিন্তু তার ব্যবসায়িক অভিজ্ঞতা নাই এবং তার তো পর্দাপোশিদেরও ঝামেলা হবে, এখন সে তার কোনো আত্মীয় অথবা এলাকার কোনো বিশ্বস্ত মানুষকে বলল, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো 50-50, যা লাভ হবে 50-50 অথবা 60-40, যেভাবে সহজ হয়। তাহলে এটা নিয়ে কোনো আলেম কখনো ফতোয়া দিবে? এটার বিরুদ্ধে কোনো আলেম কখনো কথা বলবে? লেকিন দলিল নিবেন আম্মাজান খাদিজা থেকে আর প্রয়োগ করবেন এই যুগের বেপরদা নারীদের উপরে, এইটারে তো ভাই দলিল বলে না, কই আব্বাস আর কই গাবগাস। বিষয়টা তো এমন হবে, খালি 6টা মিললেই জিনিসটা মিলবে না, বরং এর মধ্যে আমূল পার্থক্য থাকবে। আম্মাজান আয়েশাকে দিয়ে কেউ যদি নারী নেতৃত্বের পক্ষে দলিল দেয়, তাহলে সবচাইতে বড় কথা হলো একটা যুদ্ধ হয়েছিল, আম্মাজান আয়েশা একদিকে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেকদিকে, যে যুদ্ধকে আজও আমরা চিনি জঙ্গে জামাল নামে। কি নাম? এখন জঙ্গে জামাল, উটের যুদ্ধ। একদিকে আম্মাজান আয়েশা, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, বিরাট ভয়ঙ্কর এক যুদ্ধ হলো। এটা দিয়ে দলিল দেয় নারীর ক্ষমতায়নের পক্ষে, কিন্তু হাদিসের বাকি অংশ আর চিন্তা করে না। আম্মাজান আয়েশা সেই যুদ্ধের পরে মৃত্যু পর্যন্ত সারা জীবন আফসোস করেছেন ওই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। বাস্তবে যুদ্ধ করতে বের হন নাই, যুদ্ধ হতে পারে এটা তার কল্পনাতেও নাই, কিন্তু সব পরিস্থিতি তো বলে কয়ে আসে না। এটা রায়পুরের মানুষদেরকে বোঝাতে হবে না, রায়পুরেই তো মাশাআল্লাহ মাঝে মাঝে যুদ্ধ লেগে যায়, লাগে না? মাঝে মাঝে ফোন আসে, হুজুর অমুক দিন অমুক টাইমে তো আপনার মাহফিল ছিল, ক্যান্সেল, এটা আসা লাগবে না। আচ্ছা ক্যান্সেল, কি কারণে ক্যান্সেল? হুজুর এলাকায় 3টা মার্ডার হয়ে গিয়েছে, কি করব, এখন সবাই আছে দৌড়ের উপর, মাহফিল কে করবে? তো এখন অনেক সময় এমন হয় যুদ্ধ করতে চায় না, কিন্তু তারপর যুদ্ধ লেগে যায়। আম্মাজান আয়েশাও যুদ্ধ করতে চান নাই, আর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে চান নাই। আর কেনই চাইবেন? আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাতা, আর আম্মাজান আয়েশা হিসাবে ওনার শাশুড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাহলে কেন যুদ্ধ করবে? জামাই শাশুড়ির মধ্যে যুদ্ধ হওয়ার কোনো কারণ আছে? লেকিন পরিস্থিতি সবসময় বলে কয়ে আসে না, যুদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই যে অনিচ্ছাকৃত যুদ্ধ, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ, এটার জন্য পর্যন্ত আম্মাজান আয়েশা সারাটা জীবন আফসোস করেছে, হায় আল্লাহ, নবী তো নারীদেরকে এভাবে নেতৃত্ব দিতে নিষেধ করেছেন, কিন্তু আমি তো অনিচ্ছা সত্ত্বেও ওই রকম সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ আমার এই অসতর্কতা বশত ভুলকে তুমি মাফ করো। আরে কেউ যদি মাফ চায় কোনো কাজ থেকে, ওইটাকে আরেকজনের জন্য দলিল হয়? কেউ যদি মাফ চায় এটা আরেকজনের জন্য দলিল হয়? দলিল কোনটা হয়? যেটা থেকে মাফ তো চায় না, উল্টা গর্ব করে লোকে এটা নিয়ে। যেমন শেখ হাসিনা যা করেছে, আজও পর্যন্ত মাফ চেয়েছে? আমার জানা নেই মাফ চেয়েছে, চায় নাই। এখন তার দলের আরো কেউ এটা দলিল বানাতে পারে। হ্যাঁ, তাহলে এইটাই তো আমাদের নেতার আদর্শ। আগামী দিনে এক সময় মনে করেন তিনি চলে গেলেন দুনিয়া থেকে, দলের দায়িত্ব অন্য কেউ আসলো, সে তো পূর্বসূরীদের আদর্শ নিয়ে চলবে, এটাই তো স্বাভাবিক। আমরা যারা আলেম হয়েছি, আমরা আমাদের বড় আলেমদের অনুসরণ করেই তো চলি, তারা দুনিয়াতে থাক বা না থাক, আমরা তাদেরকে মডেল মনে করি। তা আজকে যদি সেই পলাতক নেত্রী ক্ষমা না চায়, আগামী দিনে 20 বছর, 30 বছর, 40 বছর পর এই দলের নেতৃত্বে যারা আসবে, তারা তো এটাকেই মডেল বানাবে যে আমার
আমার পূর্বপুরুষ যেটা করেছে আমার সেটাও করতে হবে। কি করতে হবে? হুজুরদের ধরে ঠ্যাঙ্গানি দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলের কোমর ভাঙতে হবে, আয়নাঘর খুলতে হবে, ক্রসফায়ারের ব্যবস্থা করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। কারণ যেহেতু এটা থেকে তওবা করে নাই, স্বাভাবিকভাবেই এটা অন্যদের জন্য দলিল হবে। লেকিন একটাবার যদি সরিও বলতো, ক্ষমাও চাইতো, তাও নয়তো বোঝা যেত যে না, আসলে সেটা ভুল করেছে। কিন্তু একদিকে চুরি, তার উপর আবার সিনাজুরি। আর বাংলায় তো এমনি একটা কথা আছে, চোরের মায়ের তো মায়েরই যদি বড় গলা হয়, নিজের গলা কি হতে পারে এটা তো এক আল্লাহই ভালো জানবে, অন্য কেউ আর জানার কথাও না। তো দেখা যাচ্ছে, হ্যাঁ, এজন্য একটা জিনিস মাথায় রাখবেন, নারীরা খালি ভালোতে আগায় এমন না, নারীরা ভালোতেও আগায় মাশা আল্লাহ, খারাপেও আগায় নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, আমাকে ওই মেরাজের রাত্রে জাহান্নাম দেখে এসেছি, জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী। কি বলেছেন নাকি বলেন নাই? উরি তুকুন্না আকসার আহলিন নার, হে নারীরা আমি দেখেছি তোমাদের অধিকাংশই জাহান্নামী, এটা আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে। সুতরাং নবী পরামর্শ দিয়েছেন তোমরা বেশি বেশি সদকা করবা। আর কেন তোমরা বেশি বেশি জাহান্নামী? নবী দুইটা কারণ বলেছেন। এক নম্বর কারণ, তোমরা স্বামীর অবাধ্যতা করো। এখন স্বামীর অবাধ্যতা নারীরা করে নাকি করে না, এটা তো স্বামী যারা আছে স্বামীরাই ভালো বলতে পারবে, আমার আর নতুন করে বলার কিছু নাই। তোমরা স্বামীর অবাধ্যতা করো। আর দুই নম্বর, তোমরা প্রচুর অভিশাপ দাও, গালিগালাজ করো। মুখ ছুটলে তো মাশাআল্লাহ, একদম ছুটলে তো ছুটেছে। তোমরা এই দুইটা কাজ বেশি করো। এজন্য নবী বললেন আমাকে দেখানো হয়েছে জাহান্নামীদের মধ্যে তোমরাই সংখ্যায় বেশি, এজন্য তোমরা দান সদকাও করবা বেশি। এটা দেখে অনেকে আবার মনে করে, হ্যাঁ, নারী মনে হয় জাহান্নামে বেশি, পুরুষ মনে হয় জান্নাতে বেশি। লেকিন এটা আবার সহি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলেন তো জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? প্রশ্ন করা হলো, জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? তিনি বললেন, আমি তোমাকে নবীর একটা হাদিস শুনাই, বাকিটা তুমি বুঝে নাও। আচ্ছা, কি হাদিস শোনান দেখি। তিনি বললেন, প্রতিটা ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তাদের প্রত্যেকের সঙ্গে দুইটা করে বউ থাকবে। বউ কয়টা? বউ কয়টা? রায়পুরা সবাই তো দুই বিয়া করেছেন মাশাআল্লাহ, নাকি? দুই বিয়া করলে খবর আছে। এমনকি হুজুররা দুই বিয়া নিয়ে যদি ওয়াজ করে, ওই হুজুরের এলাকায় দ্বিতীয়বার আবার আসার তৌফিক হবে। নারীরা ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলবে, খবরদার এই হুজুর যাতে দ্বিতীয়বার এলাকায় পা ফেলতে না পারে, এমনকি এই হুজুরের জন্য কোনো খাবার দাবারও যাতে রান্না না হয় আমাদের এলাকার ভেতরে। এই জামানায় তো নারীরা স্বামীর ব্যাপারে সবকিছু মানতে রাজি আছে, খালি দুই বিয়া মানতে রাজি নাই, এটাই হলো বাস্তবতা। তো এখন বিয়া তো সবাই দুইটা করে নাই, তাহলে জান্নাতে যাওয়ার সময় দুইটা করে নারী কোত্থেকে আসবে? কেউ বলতে পারে এটা জান্নাতের হুর হবে। না রে ভাই, জান্নাতের হুর তো জান্নাতে ঢোকার পরে না হবে, ঢোকার আগে কেমনে হয়? নবী তো বলেছেন ঢোকার সময় দুইজন করে থাকবে, দুইজন। তার মানে যে একজন বিয়ে করেছে সেই একজন তো আছেই। পৃথিবীতে এমনিও নারীদের সংখ্যা বেশি, বহুত নারী এমন আছে যার হয়তো বিয়েই হয় নাই, অথবা বিয়ে হয়েছে স্বামী জান্নাতি হতে পারে নাই, স্বামী ভণ্ডামি করে জাহান্নামী হয়ে গিয়েছে। এখন আল্লাহ তো আর তাকে সঙ্গীহীন রাখবেন না, আল্লাহ তাআলা তাদেরকে কোনো পুরুষের সাথে মিলাই দিবেন। এজন্য পুরুষ ঢুকবে একজন, সঙ্গে তার দুই পাশে বউ থাকবে দুইজন। তো নারী ভালোর লাইনও আগায়া মাশা আল্লাহ। এই হাদিস দিয়ে আবু হুরায়রা কি বুঝালেন? যে জান্নাতেও নারীদের সংখ্যা কম না, নারীদের সংখ্যা বেশি। এখন বলবেন দুই জায়গায় বেশি হয় কেমনে? ওই যে বললাম, নারীদের সংখ্যাটাই আসলে বেশি। বাংলাদেশে পুরুষ বেশি না নারী বেশি? এজন্য কিন্তু ইসলামী দলগুলো ভোটের ক্ষেত্রে বেশিরভাগ পিছায় থাকে। বড় একটা কারণ এটা, কারণ তারা অনেক দিক থেকে পুরুষদেরকে বয়ান টয়ান করে আগাতে পারলেও নারীদের পর্যন্ত পৌঁছতেও পারে না, নারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, নারীদের ভেতর দাওয়াতি মেহনত করতে পারে না। আর গণতান্ত্রিক রাজনীতিতে সব ভোটের দামই সমান। সাইকুল হাদিসের ভোটও যা, আর গাজাখোরের ভোটও তা, নারীর ভোটও যা, পুরুষের ভোটও তা। তো যেহেতু বড় একটা জনগোষ্ঠীর সাথে তারা এঙ্গেজই হতে পারে না, যার কারণে তাদের ভোটটাও তারা পায় না, এটাই বাস্তবতা। তো নারীদের সংখ্যাও বেশি, ভালোর লাইনও বেশি, খারাপের লাইনও বেশি। আল্লাহ ভালোর লাইনে আমাদের নারীদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তবে ভালোর লাইনে যতই আগায় থাক, ইসলাম কখনোই নারীকে পুরুষের দায়িত্ব চাপিয়ে দিবে না। এই যুগে নারীদের কিছু জিনিস আমার বুঝে আসে না। মনে করেন সারা জীবন বলবে, কিছু নারী আছে নারীবাদী যেগুলোকে বলে, সারা জীবন বলবে পুরুষের জন্যই ওদের সব লস হয়েছে, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সব দখল করে রেখেছে, এটা ভাঙতে হবে। ভাঙার জন্য কি করবে? ভাঙার জন্য তারাও পুরুষের মতো পোশাক পরা শুরু করবে, পুরুষের মতো স্টাইল করা শুরু করবে, পুরুষের দায়িত্বগুলো নিজেদের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো এর দ্বারা কি হলো? এর দ্বারা তো এটাই মেনে নিল তারা যে পুরুষই আসলে এগিয়ে, পুরুষের পোশাকের দাম বেশি, পুরুষের কাজের দাম বেশি, পুরুষের দায়িত্বের দাম বেশি। তাহলে পুরুষের ঠকালো কেমনে? দিন শেষে নিজেও তো সেই পুরুষ হওয়ারই চেষ্টা চালালো। নাউযুবিল্লাহ।